সাগেরা চুলে আজকে অ্যাপ্লাই করব পেপারোমিয়ার পাতা, যেটা ম্যাক্সিমাম মানুষের চিনো। গত বছর এই সময় ফেসবুকে আমার একটা ভিডিওতে প্রায় 4 মিলিয়ন ভিউয়ার্স ছিল সেম ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশন। কি অবস্থা সকলে, কেমন আছেন সবাই? একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেরকম পুষ্টিকর খাবার প্রয়োজন, চুলটাকে কিন্তু হেলদি ভাবে রাখার জন্য ওরও পুষ্টিকর খাবার প্রয়োজন। তবে কৃত্রিম ভাবে না, অবশ্যই অর্গানিক ভাবে হতে হবে। তো এখানে আমরা চলে আসছি পেপারোমিয়ার পাতা তোলার জন্য। এখন বর্ষার সিজন প্রচন্ড পরিমাণে হয়ে থাকে যেখানে সেখানে। তো আমরা কিছু পরিমাণে পেপারোমিয়া, অর্থাৎ গ্রাম বাংলায় বলে থাকে চিংড়ি মাছ, মানে আমরা তো চিংড়ি মাছই বলতাম ছোটবেলায়, খেলা করতাম। তো ওইটা পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে। এখন শিলপাটা পরিষ্কার করে ওর উপর দিয়ে খুব সুন্দর করে থেতো করে বাটতে হবে। তো এটা খুব বেশি প্রেস করা লাগে না, কয়েকটা বাটা দিলে একদম নিবিশ হয়ে যায়। তো এতে প্রচন্ড পরিমাণে পানি থাকে যেহেতু। এটার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে চুল উঠানো বন্ধ করে দেয়। তো আপনাদের যাদের হেয়ার ফল হচ্ছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অনেক বেশি উপকারী। এই যে বাটাবাটির কাজ সম্পূর্ণ আমার করতে হয়, কারণ ভিডিও করার জন্য ভাই আমার যে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। এদিকে সাগিরা তো করতে পারবে না, ছোট মানুষ, এখন আমারে বাধ্য হয়ে করতে হচ্ছে। এর রসটা অনেক বেশি পানিযুক্ত হয়, এই জন্য আমি একটা নিফিস করে বেটে ওর ভিতরে দিয়ে দিলাম যাতে ঘনত্বটা ভালো আসে। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে, যদিও আমি ব্যবহার করতাম, কিন্তু আমার ঠান্ডা লাগছে তো এই জন্য আমি এটার ব্যবহার করতেছি না। তো এখানে আমার কাজ করার কমপ্লিট। এখন সাগিরার চুলে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো। এটা চুলে যেমন তেমন চুলের গোড়া পর্যন্ত যায় সেই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এই মিশ্রণটা চুলের উপরে না দিলেও চলবে, কিন্তু খেয়াল রাখতে হবে গোড়ার ভিতরে যেন একেবারে ভালো করে কাভার করা যায়। আরেকটা কথা বলি, অনেকে বলতেছেন ভাই অর্গানিক নারকেল তেলটা কি? আসলে কোকোনাট শুকায় সেটা থেকে যে তেলটা বের করা হয় ওটা হচ্ছে অর্গানিক তেল। ওই অয়েলটা আসলে আমরা রিসেন্টলি কিনলাম সাগিরার জন্য 1 কেজি 1200 টাকা করে নিয়েছে আমাদের এখানে। হয়তোবা সময় ভেদে বা কাল ভেদে অথবা জায়গার ভেদে অনেক জায়গায় অনেক রকম প্রাইস হতে পারে। আর সাগিরার চুলগুলো মাশাআল্লাহ এত বেশি পরিমাণ সুন্দর, তোমরা এত বেশি পরিমাণ প্রশংসা এবং পছন্দ করো। ও চুলের গ্রোথটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই কাটাকাটি তবুও দেখাচ্ছে কিছুদিনের ভিতরে বেড়ে যায়। আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছেন, 2 হাতের তালুতে খুব সুন্দর করে রসটা মেখে নিয়ে একদম ভিতরে ম্যাসাজ করতেছি। চুলের উপরে, আমি আবারও বলছি, চুলের উপরে না দিলেও সমস্যা না, কিন্তু চুলের গোড়া পর্যন্ত যেন যায় রসটুকু। তো সম্পূর্ণ মাথায় অ্যাপ্লাই করা ডান। এখন শুকানোর জন্য ওয়েট করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেখে নর্মাল পানি এবং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেললে হলো।